السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. الصلاة والسلام على رسوله الكريم مدينة العلم، وعلى أساسها الهجرة أبي بكر الصديق رضي الله عنه، وعلى مجهر عدله الهجرة عمر رضي الله عنه، وعلى جنورين الهجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আল্লাহর ঘর এই মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাতার তাজ, শামসুল হিদায়াত, নুরুল হিদায়াত, সৈয়দুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা গত জুমায় একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়টা হলো কোরবানি। যেহেতু পবিত্র জিলহজ মাস আমাদের সামনে, এই জন্য আমরা যারা দেশে আছি, অবস্থান করতেছি, আমাদের জন্য তো আর হজ নাই, আমরা কোরবানি করব। তো সে ধারাবাহিকতায় গত জুমায় আমরা তাফসিরে জালালাইন থেকে এই কোরবানির পরিচয়, কোরবানি কাকে বলে এবং কোরবানির প্রকারভেদ কয়টি, কি কি এবং এর গুরুত্ব কি আমরা আলোচনা করেছিলাম। তো আজকেও আমরা সে ধারাবাহিকতায় এই ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের এই 2 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা বলেছেন ফসল্লি লিরব্বিকা, আপনার প্রভুর জন্য, আপনার আল্লাহর জন্য আপনি নামাজ আদায় করুন। এরপরে আল্লাহ বলেছেন ওয়ানহার, এবং কোরবানি করুন। নামাজ আদায় করুন এবং কি করুন? কোরবানি করুন। তো আমরা সে আয়াতে ধারাবাহিকতা আজকে আমরা প্রথমে একটু তাফসির ইবনে কাসির থেকে দেখব। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা যে বললেন নবীকে উদ্দেশ্য করে আপনি নামাজ আদায় করুন এবং এরপর আপনি কি করুন? কোরবানি করুন। এই ফসল্লি নামাজের মধ্যে আমরা গত জুমায় বলেছিলাম সেটা ফরজ নামাজও আছে এবং ফরজ নামাজের পরে সুন্নত, সুন্নতে জায়েদা, নফল। মোট কথা হলো নামাজ, যে নামাজগুলো আছে ফরজ সহকারে, যত নামাজ আছে ইবাদত বন্দেগীর জন্য, এই কেউ কেউ মুফাসসিরিন বলেছেন শুধু 5 ওয়াক্ত নামাজ, আবার কেউ কেউ বলেছেন শুধু নফল নামাজ, আবার কেউ কেউ বলেছেন সব নামাজ। তো সর্বশেষ আমরা যেটা তাফসির আলাইন থেকে দেখলাম যে এখানে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার বলতে আল্লাহ তাআলা এই নামাজকে ঈদের নামাজকে বুঝিয়েছে। কোন নামাজ? ঈদের নামাজ। যেহেতু ঈদের নামাজের পরে কি কোরবানি করা হয়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন নামাজ আদায় করুন, নামাজ আদায়ের পরে কি করুন? কোরবানি। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনি কি করুন? কোরবানি আদায় করুন। এই ফসল্লি লিরব্বিকা ওয়ানহার এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা তাফসির কোরআন বিল কোরআন, তাফসিরের মধ্যে সর্বোত্তম তাফসির হলো কোরআন বিল কোরআন, কোরআনের আয়াত দ্বারা কোরআনের তাফসির, কোরআনের আয়াত দ্বারা কোরআনের তাফসির সর্বশ্রেষ্ঠ তাফসির। যে এক আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, এই আয়াত দ্বারা, এই আয়াতকে অন্য একটা আয়াত দ্বারা তাফসির করা, তাফসির কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআনের তাফসির। তে ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। এই আয়াত দ্বারা আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কুল, আপনি বলুন ইন্না সলাতি, যে এই যে আল্লাহ তাআলা যে এই আয়াতে বললেন আপনি কোরবানি করুন এবং নামাজ পড়ুন, তো এই কোরবানিটাকে আল্লাহ তাআলা
এটা আরো ইস্টাবলিশ, আরো বৃদ্ধি করার জন্য এবার আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন ইন্না সালাতি, আমার নামাজ, অনুসুখী, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, এবং আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ। ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার যাহা কিছু আছে সবকিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন লা শারীকা লাহ, এই আল্লাহ তাআলার সাথে আর অন্য কারো কি শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এবং আমাকে আদেশ করা হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হলাম সর্বপ্রথম মুসলমান। তো আল্লাহ তাআলা এই আয়াতে লা শারীকা লাহ কেন বললেন? লা শারীকা লাহ কেন বললেন? আমরা যদি হাদিসে দেখতে পাই অথবা তাফসীরের মধ্যে দেখতে পাই যে তৎকালীন সময়ে, এই আয়াতের দ্বারা বলতেছি, তৎকালীন সময়ে আয়ামে জাহেলিয়াতের সময় কাফেররা গায়রুল্লাহর নামে সেজদা করত। কার নামে? আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কিছুর নামে কি করত? সেজদা করত। এবং আল্লাহ তাআলার জন্য কোরবানি বাদ দিয়ে তাহারা অন্য কিছুর নামে কোরবানি করত। কথা বুঝেছেন? গায়রুল্লাহর নামে তারা কি করত? কোরবানি করত, এবং তাহারা সেজদা দিত। কার নামে? গায়রুল্লাহর নামে। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য দেবদেবীর নামে তারা কি করত? সেজদা দিত, এবং ওই দেবদেবীর নামে তারা কি করত? কোরবানি করত। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তাদের এই যে আল্লাহ তাআলাকে বাদ দিয়া তাহারা যে অন্যের নামে সিজদা করে, অন্যের নামে কোরবানি করে, এটা শিরক না? এটা কি শিরক? তো এই যে তাদের এই কর্মকাণ্ডকে আল্লাহ তাআলা প্রতিহত করার জন্য, খণ্ডন করার জন্য এবার আল্লাহ তাআলা কোরআনের আরো একটি আয়াতে বলতেছেন যে লা তাকুলু মিম্মা লাম ইয়াযকুরিসমাল্লাহু আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর নাম বাদ দিয়ে যেই বিষয়ের মধ্যে আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে উল্লেখ করা হয়, অন্য কিছুর নাম কি করা হয়? লা তাকুলু মিম্মা লাম ইয়াযকুরিসমাল্লাহু আলাইহি, আল্লাহর নাম উল্লেখ করা হয় নাই। যেমন তাহারা কোরবানি করতেছে, আমরা কোরবানির সময় কি করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো আইয়ামে জাহেলিয়াতের সময় তাহারা আল্লাহর নাম নিয়ে এভাবে কোরবানি করতো না, তারা গায়রুল্লাহর নামে, দেবদেবীর নামে কি করত? কোরবানি করত। তো আল্লাহ তাআলা বলতেছেন যে লা তাকুলু মিম্মা লাম ইয়াযকুরিসমাল্লাহু আলাইহি, যে যেই কিছুতে আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে অন্য কিছুর নামে কোরবানি করা হয়, লা তাকুলু, তোমরা ওই কোরবানিকৃত পশু তোমরা খেও না। লা তাকুলু, তোমরা কি খেও না? খেও না। ওয়া ইন্নাহু লাফিসক, আর এটা হলো সবচাইতে বড় পাপ। সবচাইতে বড় কি পাপ? যেটা আইয়ামে জাহেলিয়াত যোগরা করত, আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর নামে কি করত? পূজা করত, কোরবানি করত। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আমার নাম বাদ দিয়ে যদি কেউ অন্য কিছুর নামে কি করে? কোরবানি করে, অন্য ব্যক্তির নামে কোরবানি করে, তাহলে ওই কোরবানিকৃত পশু তোমরা কি করো না? লা তাকুলু, তোমরা কখনো খেও না। এটা শিরক পর্যায়ে চলে গেছে। ওয়া ইন্নাহু লাফিসক, আর এটাই হলো উত্তম মহাপাপ, সবচাইতে বড় মহাপাপ। এর চাইতে আর কোনো বড় মহাপাপ নাই। তো এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই জন্য নবীজি কোরবানির নামাজ ঈদুল আজহার দিনে তিনি নামাজ আগে পড়তেন, তারপর ওয়ানহার কোরবানি করতেন, তারপরে আগে কি করতেন? কোরবানি করতেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা হাদিস, কেউ যদি ঈদুল আজহার নামাজের আগে কোরবানি করে, কিসের আগে? ঈদুল আজহার নামাজের আগে কি করে? কোরবানি করে, তাহলে ওই তার জবাইকৃত পশুর গোশত খাওয়া হবে, কিন্তু তার কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তার কোরবানি আল্লাহ তাআলার কাছে কি হবে না? কেন হবে না? নবীজি বলতেছেন ফাসাল্লি, আগে নামাজ পড়ো, তারপরে কি করো? তো ওই ব্যক্তি নামাজ বাদ দিয়ে আগে কি করছে? বোঝা যায় ওই ব্যক্তি কি করছে? আল্লাহ আদেশ করলেন ফাসাল্লি,
নামাজ পড়ো, নামাজ পড়ার পরে কি করো? কোরবানি করো। এরপর আপনি কি করছেন? আপনি নামাজটা না পড়া, নামাজ না পড়া আপনি নামাজ পড়ার আগে কি করছেন? তা আল্লাহর আদেশ কি অমান্য করা হয়েছে না? অমান্য করা হয়েছে। এই জন্য নবীজি বলতেছেন যে কেউ যদি নামাজের আগে কোরবানি করে, কেউ যদি নামাজের আগে কি করে? কেউ যদি নামাজের আগে কোরবানি করে, তাহলে তার ওই কোরবানি শুধু গোস্ত খাওয়া হবে, কিন্তু তার ওই কোরবানি কবুল হবে না। কথা বুঝেছেন? এখন এবার আসেন আমরা একটু কোরবানির যে আমরা যে এই যে কোরবানিটা আমরা করি, এই কোরবানিটা আসলেই মূলত কি? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন যে ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাসূলকে সাহাবীরা জিজ্ঞাসা করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহিয়্যু, আমরা যে এই যে কোরবানিটা করি, মা হাযিহিল আদাহিয়্যু, আমরা যে এই যে কোরবানিটা করি আসলে এই কোরবানিটা মূলত কি? সাহাবীদের প্রশ্ন নবীজির কাছে যে মা হাযিহিল আদাহিয়্যু, আমরা যে কোরবানিটা আমরা করি আসলে এই কোরবানিটা মূলত কি? প্রশ্ন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। যে এই যে তোমরা যে কোরবানিটা করো, কোরবানিটা তোমরা করতেছো, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। কার সুন্নত? আমাদের পিতা, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। তো তোমরা যে এই যে কোরবানিটা করো এটা হলো সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এই কোরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি? সুন্নত। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি? সুন্নত। তার মানে এবার আপনি প্রশ্ন করবেন, হুজুর কোরবানি কি এর আগে ছিল না? হ্যাঁ ছিল। কোরবানি এর আগে কি ছিল? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে, কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই কোরবানির ধারাবাহিকতা চলে আসছে। ওটা আমরা সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই সুন্নত মানে কি? এই সুন্নত হলো, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের একটা ধারাবাহিকতা। দেখি ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানিটা করছেন, এই কোরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের কি একটা ধারাবাহিকতা, একটা ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাকে কি বলা হয়? সুন্নত বলা হয়েছে। তার মানে আমরা দেখলাম এই যে আমরা কোরবানিটা করি, এই কোরবানিটা মূলত কার সুন্নত? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নত। তো এবার আসেন আমরা একটা বিষয় জানলাম, যেটা কোরবানিটা আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এবার আসেন আমরা কোরবানির ফজিলত সম্পর্কে আমরা জানবো। কোরবানির গুরুত্ব কি, ফজিলত পরে আসবে। আমরা কোরবানির গুরুত্ব সম্পর্কে আমরা জানবো। এটার গুরুত্ব এমন বেশি যে কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এতই গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলকে বলতেছেন বলুন ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার ইন্তেকাল, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার যাবতীয় সব কিছু কার জন্য? এই আয়াতে আল্লাহ তাআলা কোরবানির গুরুত্ব বুঝাইছেন। কি বুঝাইছেন? কোরবানির গুরুত্ব বুঝাইছেন। তা আমরা এ প্রসঙ্গে একটি হাদিস দেখব, যে হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলা হয়েছে আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল মাদিনাতি 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, ওনার ইন্তেকালের আগ পর্যন্ত মদিনায় 10 বছর ছিলেন। কয় বছর? 10 বছর মদিনায় ছিলেন। তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
মদিনাতে 10 বছর ছিলেন ইদহি 10 সিনিনা ইদহি। তিনি যে 10 বছর মদিনাতে ছিলেন, এই 10 বছরের কোনো বছরই তিনি কোরবানি বাদ দেন নাই। বুঝেন না অনেক কথা, বুঝেন নাই তো সুবহানাল্লাহ বললেন না যে আপনারা গুরুত্ব বুঝেন না মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বুঝেন, কথা বোঝা যায় আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর ছিলেন? হিজরত করে আসছেন, মক্কা থেকে মদিনায় কি আসছেন? হিজরত করে আসছেন। ইন্তেকালের আগ পর্যন্ত, ইন্তেকালের আগ, এখন বোঝা যায়? জি, এটা আমার থেকে থাক, আমি একটু সরাই রাখছি যেহেতু এটা প্রতিবন্ধকতা হয়ে যায় না। ইন্তেকালের, এখন বোঝা যায়? ইন্তেকালের আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় কয় বছর ছিলেন? 10 বছর ছিলেন। এই 10 বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বছরে কুরবানি কি করেন নাই? কত গুরুত্বপূর্ণ দেখছেন? নবীজি 10 বছরের কোনো বছর কোরবানি কি করেন নাই? বাদ দেন নাই। দেখছেন সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোরবানি। আর অথচ আমরা অবহেলা, কোরবানি আমরা কি করি? এমন এমন লোক আছে কোরবানি ওয়াজিব হয়ে আছে, কিন্তু ওই ব্যক্তি কোরবানি কি করে না? আদায়। কত কপাল পোড়া। অথচ নবীজি 10 বছর মদিনাতে ছিলেন, হিজরত করে আসার পরে এই 10 বছরের কোনো বছর নবীজি কি করেন না? কোরবানি বাদ দেন না। এই প্রসঙ্গে আমরা একটি হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির গুরুত্ব সম্পর্কে বলতেছেন। দেখেন, যাদের, এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, যাদের কোরবানি ওয়াজিব হয়ে আছে, কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, কি আছে? কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, অথচ সে কোরবানি কি এই তাদের বিরুদ্ধে নেবেন নবীজি বলতেছেন। দেখেন কি বলতেছেন, কঠোরভাবে বলতেছেন নবীজি, বলতেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইদহি, যেই ব্যক্তির কোরবানি দেওয়ার ক্ষমতা আছে, যে ব্যক্তির কোরবানি দেওয়ার কি আছে? ক্ষমতা আছে, ওয়া লাম ইদহি, কিন্তু সে কোরবানি কি করে নাই? দেয় নাই। এবার নবীজি বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মুসল্লায়, ঈদগাহের মাঠে অথবা ঈদগাহের জামাতে নামাজ পড়তে না আসে। নাউজুবিল্লাহ। বুঝছেন? আপনার উপর কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি কি করলেন না? আদায় করলেন না। নবীজি আপনাকে হুঁশিয়ার করতে বলছেন মান কানা লাহু সাআতুন, যার কোরবানি দেওয়া ওয়াজিব, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, ওয়ালাম ইদহি, কিন্তু সে কি করে নাই? কোরবানি দেয় নাই। ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহের মাঠে অথবা মসজিদে অথবা জামাতে নামাজ পড়তে কি। দেখছেন গুরুত্ব কত, ফজিলত কত, কত গুরুত্ব নবীজি বুঝিয়েছেন। তার মানে এবার বোঝা গেল আমাদের যাদের কোরবানি, যাদের উপরে কোরবানি, আমরা সামনে আলোচনা করব কি 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 জন্য কোরবানি এটা ওয়াজিব, আমরা আলোচনা করব। তার মানে যাদের উপরে কোরবানিটা ওয়াজিব হয়ে গেছে, সে অবশ্যই কি করতে হবে? কোরবানি আদায় করতে হবে। কথা বুঝেছেন? এখন এ প্রসঙ্গে আমরা আরেকটি বিষয় আমরা দেখব। এই যে কোরবানিটা আমরা যে বলি, এটা একটা কি ইবাদত, এটা কি একটা ইবাদত। এই ইবাদতটা আল্লাহ তাআলা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য। কার জন্য? আপনি যে নামাজ পড়তেছেন এটা কি ইবাদত? নামাজটা কি ইবাদত, এবং এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ কি? আমরা প্রথম জুমায় আমরা আলোচনা করেছি যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজটা হলো সবচেয়ে বড় ইবাদত, উত্তম জিকির, এর চেয়ে আর কোনো বড় ইবাদত নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, এটা একটা ইবাদত। আপনি নফল নামাজ আদায় করতেছেন, এটা একটা কি ইবাদত। আপনি জাকাত ফরজ হয়েছে, জাকাত আদায় করবেন, এটা কি একটা ইবাদত। রমজান মাসে সদকাতুল ফিতর আপনার জন্য ওয়াজিব, আপনি দিবেন, এটা কি ইবাদত। যত কিছু আপনি করেন নিয়ত খালেস করে, কারণ নিয়ত কি? নিয়তের ভিত্তিতে নিয়ত করে আপনি যাহা কিছু করেন না কেন সবকিছু কি আপনার ইবাদতের অন্তর্ভুক্ত। তেমনি কোরবানিটাও ওই যে ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ আমার কোরবানি, এই কোরবানিটাও একটা কি? একটা ইবাদত, একটা কি ইবাদত। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন আমি বনি আদমকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য?
ইবাদতের জন্য। তার মানে কোরবানিটাকে একটা ইবাদত। তো যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে সেই ব্যক্তি অবশ্য কোরবানি কি করতে হবে? আদায় করতে হবে, যেহেতু এটা কি ইবাদত। এটা কি দেখছেন, এটা হলো একটা ইবাদত। এই ইবাদত থেকে আপনি কেন গাফিল হবেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতেছেন না, যে কোনো কারণে আপনি 5 ওয়াক্ত নামাজ কি পড়তে পারতেছেন না, মসজিদে আসতে পারতেছেন না, যাকাত ফরজ হয়েছে আপনি যাকাত দিচ্ছেন না, যাকাত কি দিচ্ছেন না, নামাজ পড়তে পারতেছেন না। এই যে ফরজের ঘাটতিগুলো আপনার হয়ে যাচ্ছে, নামাজ পড়া কি ফরজ না? নামাজ পড়া কি ফরজ? এই যে নামাজ পড়াটা 5 ওয়াক্ত নামাজ পড়াটা ফরজ, এই 5 ওয়াক্ত নামাজটা না পড়ার কারণে ইবাদতের ঘাটতি হয়েছে না? ইবাদতের কি হয়েছে? দেখেন আল্লাহ কত বড় রহমান রহিম। আল্লাহ জানে যে বান্দা এটা অলসতা করবেন, ইবাদত করতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ কি আল্লাহ দেখে না? জানে। তো আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজে ফরজিয়াত আপনি আদায় করতে পারেন নাই, এটার কাফারা স্বরূপ এমন কিছু ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন যে ইবাদতের মাধ্যমে আমার ওই গুনাহগুলো ঝরে যাবে। বিশ্বাস হয়নি? বিশ্বাস একটা রাত্রে তো যথেষ্ট। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন। দেখছেন, এক রাত্র। কয় রাত্র? আপনি সারা বছর নামাজ পড়তে পারেন নাই, এটা আপনার ইমানের দুর্বলতা। এটা আপনার কি ইমানের দুর্বলতা, আপনি নামাজ আদায় করতে পারেন নাই। কিন্তু আল্লাহ বলতেছেন, আহা, হাসরের দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকবেন যে বান্দা তুই তো নামাজ পড়তে পারস নাই, তোকে কি আমি শবে কদর রাত্রি দেই নাই? দিছিনি? তোকে কি আমি শবে বরাতের রাত্রি দেই নাই? দিছিনি? তোকে কি আমি আশুরার রাত্রি দেই নাই? দিছিনি? তোকে কি আমি এই আপনার মিলাদুন্নবী ঈদে মিলাদুন্নবীর রাত্রি দেই নাই? দিছিনি? তোকে কি আমি ঈদের রাত্রি দেই নাই? ঈদের রাত্রি দিছে তো, সামনে ঈদুল আজহা আসছে, ঈদের রাত্রি। তোকে আমি ঈদের রাত্রি দিলাম, তোকে আমি শবে বরাত দিলাম, তোকে আমি শবে কদর দিলাম। কোথায় ছিলি তুই? মসজিদ তো খালি ছিল। মসজিদকে তালা মারি দেস, মারেনি? কিছু আলেম আছে, আহা বড় দুঃখের বিষয়, শবে বরাতের রাত্রিতে ইবাদত করা যাবে না, মসজিদে তালা মারি দেয়। বড় কপাল। এটা কিয়ামতের আলামত। এটা কি ইবাদত থেকে মানুষকে কি সরায় দেয়? ইবাদত থেকে মানুষকে দূরে সরাই দেয়। এটা কি আমাদের জন্য খারাপ না ভালো? তো এই জন্য সমস্ত ইবাদত, এই যে কোরবানিটা আপনি করতেছেন, এই কোরবানিটা একটা কি ইবাদত। এই যে কোরবানিটা আপনি আদায় করলেন, এই কোরবানি আদায় করার মাধ্যমে আপনার ফরজের হয়তো ঘাটতি আল্লাহ তাআলা মাফ করে দিত পারে। আল্লাহ রহমানুর রহিম। আল্লাহর হক আপনি নষ্ট করছেন। আল্লাহর হক কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি নামাজ, হজ, যাকাত, এগুলা কি আল্লাহর আরো অসংখ্য হক আছে, যেগুলা মূল হক। 5 ওয়াক্ত কি নামাজ। গুনার কাজ করলেন, জিনার কাজ করলেন, ব্যভিচার করলেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করলেন, তারপরে যায় আপনার এই নামাজ আদায় করলেন না। এই যে আল্লাহর হকগুলা আপনি আদায় করেন নাই, আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারবেন। কি করবেন? আল্লাহর হক যদি আপনি আদায় না করেন, আল্লাহ ইচ্ছা করলে কি করে দিবেন? মাফ করে দিবেন। তবে বান্দার হক কখনো আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। অন্যায়ভাবে কারো জমিন দখল করা, অন্যায়ভাবে বাইরা বোনেগো সম্পদ মারি খাওয়া, আসেনি এলাকাতে? আসেনি? হ্যাঁ, বড় কঠিন বিষয়। যে একটা উদাহরণ দিচ্ছি, অন্যায়ভাবে বাইরে বোনের হক মারি খানা, থাক, ইজারা আইন দরকার নাই। ইজারও ওই বাপের দিনের সম্পদের যে খালের ভিত্তি আছে, হিয়ান দেয়। আর কথা কি অযুক্তি কথা কইছি নাকি? কির ভিত্তি দেয়? দিলি দিন দে, ওই নদী ভাঙ্গি লই যাবো দুদিনের হিয়ান দে। এগুলা কার? বন্দার হক, ভাই বোনের হক, ভাইয়ের হক, বোনের হক, বাবার হক, মায়ের হক, এগুলা বান্দার হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করছেন, অন্যায়ভাবে কারো জমিন দখল করে নিছেন, অন্যায়ভাবে কারো কাছ থেকে কোনো কিছু কিনতে নিছেন, এগুলা বান্দার হক। এই হকগুলা আল্লাহ তাআলা বান্দা মাফ করেন ছাড়া আল্লাহ কখনো মাফ করবেন না। তো এই যে আপনি আল্লাহর হক নষ্ট করলেন, এটা কোরবানি করলেন, এই কোরবানির উসিলায় আল্লাহ আপনার এই যে ফরজের ঘাটতিগুলো আপনাকে কি করে দিতে? পূরণ করে দিতে
পারেন না পারে না? আল্লাহ রহমান রহিম। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে কেউ না নিরাশ, যতই গুনাহ করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তোমার কত গুনাহ তোমার যত গুনাহ করো না কেন, তোমার গুণের একটা সীমাবদ্ধতা আছে, তবে আমি আল্লাহ আমার রহমতের কোনো সীমাবদ্ধতা নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আমি রহম করনেওয়ালা, আমার কাছে মাফ চাও। আল্লাহ শবে কদর রাত্রিতে আল্লাহ অনেক অন্যায় করছি, আল্লাহ তোমার রহমত থেকে নিরাশ হয় নাই, আল্লাহ তোমার রহমত রসিলা মাফ করে দাও, মাফ করবেন ইনশাআল্লাহ। এই জন্য কোরআন আয়াতে বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার হক নষ্ট করো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মাফ করে দেবো। কিন্তু বান্দার হক নষ্ট করবে, এবার রাত লাকনাতু রাহমাতিল্লাহ হইতো না। কোরআন এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন আমার হক নষ্ট করো, মাফ করে দিব, কিন্তু বান্দার হক ওই ব্যক্তি মাফ না করা ছাড়া আমি মাফ করব না। কথা বুঝেছেন এখন? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য কি করেছি? সৃষ্টি করেছি। তো কোরবানিটাও কি একটা ইবাদত? কোরবানি কি একটা ইবাদত? কথা বুঝেছেন এখন? এবার আসেন আল্লাহ তাআলা এবার বলতেছেন যে আমরা যে প্রথমে বললাম আয়ামে জাহিলিয়াতে যাহারা আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে গায়রুল্লাহর নামে কোরবানি, দেবদেবীর নামে কি আয়ামে জাহিলিয়ার লোকরা করতো, কাফেররা করতো, আল্লাহর নাম বাদ দিয়ে গায়রুল্লাহর নামে কি করতো? তাহারা কোরবানি করে, কত বড় জাহিলির জগৎ, তাহারা কোরবানি করে, কোরবানির ওই যে আপনার রক্তগুলো আছে, কি আছে? রক্তগুলো আছে পশুর যে জবা প্রবাহিত রক্ত, এই রক্তগুলো তারা কাবার দেওয়ালের মধ্যে মাখিয়ে দিত। দেখছেন কত বড় গোমরাই ছিল তারা। কাবার দেওয়ালের মধ্যে কি দিত? মাখিয়ে দিত, মানে এইভাবে কাবার দেওয়ালের মধ্যে রক্তটা লাগা দিত। কত বড় জাহিলিয়াত ছিল। তখন তাহারা আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে, আল্লাহর নামে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে কি করতো? কোরবানি। এবার আল্লাহ তাআলা বলতেছেন যে রাসূলের হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলার পরিচিত সকলে আমরা জানি। আলী রাদিয়াল্লাহু পরিচিত আমরা জানি না? এক নম্বরে উনি ইসলামের চতুর্থ খলিফা। এক নম্বরে কি? ইসলামের চতুর্থ খলিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। রাসূল ইসলামের কি আপন চাচাতো ভাই। এবং নাবালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ছেলেদের মধ্যে সর্বপ্রথম যাহারা ছেলে ছিল, যুবকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। নাবালক অবস্থায় 13 বছর কিংবা 10 বছর বয়সে উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে। দেখছেন? তো সে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু থেকে ইরশাদ করা হয়েছে যে কি লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যেই ব্যক্তি লিগাইরিল্লাহ গায়রুল্লাহর নামে আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে অন্য কিছুর নামে যে ব্যক্তি জবাই করলো, লাআনাল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি লানত দেন। ওই যে প্রথম বলছিলাম নিয়ত, কি নিয়ত? আপনার নিয়তে আপনাকে বলে দিবে আপনার কোরবানি কি কবুল হবে না হবে না। আপনার নিয়ত যদি ঠিক রাখেন, আপনার নিয়ত যদি রাখেন যে না লোক দেখানোর জন্য, কিসের জন্য? লোক দেখানোর জন্য। আপনার নিয়ত যদি ঠিক রাখেন, মানুষ আপনাকে বলবে চেয়ারম্যান সাহেব 3 গরু জবাই করছে, এটা কি নিয়ত হলো? কি মানুষ বলবে চেয়ারম্যান সাহেব 3 গরু জবাই করছে, মানুষ বলবে চেয়ারম্যান সাহেব 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, কোরবানি করেন নাই। আপনার নিয়ত হলো কি? মানুষ লোক দেখানো ইবাদত। এটা কার জন্য হয় না? আল্লাহর জন্য হয় নাই। তো নিয়ত, যেই ব্যক্তি নিয়ত করবে গায়রুল্লাহর নাম, আল্লাহ তাআলার নাম বাদ দিয়া অন্য কারণে যদি কেউ যদি কোরবানি করে, লাআনাল্লাহ, আল্লাহ তাআলা তাকে লানত দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাকে কি দিবেন? লানত দিবেন। কথা বুঝেছেন এখন? এবার আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো একটা হাদিস তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, যে নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা চান না। কি চান না? চেহারা চান না। ওয়ালা আমওয়ালিকুম, এবং তিনি তোমাদের সম্পদও চান না। কি চান না? আল্লাহ তাআলা সুওয়ারিকুম চেহারাও চান না, যে কোন ব্যক্তি আব্দুল্লাহ না আব্দুর রহমান, যে ব্যক্তি কোরবানি দিচ্ছে তার চেহারাটা একটু দেখি, এটা চান না। এবং আমওয়ালিকুম,
এবং সম্পদেও কি চান না। কি চান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তিনি এই বিষয়টা চান, কুলুবিকুম তোমাদের অন্তর, কোন অন্তরে তোমরা আল্লাহ তাআলার জন্য কোরবানি করছো। কি চান? অন্তর, অন্তর, অন্তর চান যে তোমার অন্তর কি আছে। তোমার অন্তরে যদি আল্লাহর জন্য কোরবানি করার নিয়ত হয়, ও আমালিকুম, আর তোমার আমল আল্লাহ তাআলা কি করে নেবেন? কবুল করে নেবেন। কোরআন আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা তোমাদের জবাইকৃত পশুর গোশত চান না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, তিনি তোমাদের পশুর জবাইকৃত পশুর রক্ত চান না। কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া চান। কোন অন্তর, কোন তাকওয়ার ভিত্তিতে তোমরা আল্লাহ তাআলার জন্য কি করছো? কোরবানি করছো। কথা বুঝেছেন এখন? এই হলো কোরবানির গুরুত্ব। এবার আসুন আমরা কোরবানির ফজিলত সম্পর্কে আমরা জানবো। কোরবানিটা করলে কি ফজিলত জানার দরকার আছে না? কোরবানিটা করলে আসলে ফজিলতটা কি? এটা তো একটা ইবাদত। এটা কি একটা? তো ইবাদতের ফজিলত আল্লাহ দিবে না? ইবাদতের ফজিলত কি আল্লাহ দিবে না? এই প্রসঙ্গে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মা উম্মুল মুমিনিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আদম সন্তান কোরবানির দিন যেই নেক আমলগুলা করে, কি করে? কোরবানির দিন ফজর থেকে শুরু করে, কোরবানির দিন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, অথবা কোরবানির যে 3 দিন সময়, কয় দিন? জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, 12 তারিখ কি সূর্যাস্ত পর্যন্ত আদম সন্তান কোরবানির দিন যেই সকল নেক আমলগুলা করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল হলো কোরবানি। সর্বশ্রেষ্ঠ নেক আমল কোনটা? দেখছেন কত ফজিলত। নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নেক আমল কোনটা? কোরবানি। এরপরে আরো বলতেছেন যে ওই যে পশুটা কোরবানি করলো, কিয়ামতের দিন ওই পশুটা হাসর মাঠে আল্লাহ তাআলার কাছে উঠবে। কি উঠবে? এবং শিং, তার পশম, তার খুর সহ নিয়ে ওই পশুটা হাসরের দিন আল্লাহ তাআলার কাছে উঠবে সাক্ষী হিসেবে। কি হিসেবে? আল্লাহ, এই বান্দা, এই 7 জন মিলে 7 শরীক, কয় শরীক? সর্বোচ্চ 7 শরীক, অথবা একা। কেউ যদি একা দেয়, একা দেওয়া ভালো, একা দেওয়াটা সবচাইতে উত্তম। একা দেওয়া কি সবচাইতে উত্তম, যেহেতু শরীকদের মধ্যে বিভিন্ন নিয়তের জামিলা আছে। এটা আমরা সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। শরীকদের মধ্যে কি আছে? নিয়তের জামিলা থাকলে কোরবানি কারো কি আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তো যেই পশুকে জবাই আপনি করলেন, ওই পশুটা হাসরের দিন তার মাথার শিং, তার পায়ের খুর, তার পশম, গোটা আপাদমস্তক পশু আল্লাহ তাআলার কাছে কি উঠবে সাক্ষী হিসেবে। আল্লাহ, এই বান্দা তোমার জন্য, তোমার নেক আমলের জন্য আমাকে কি করেছে? কোরবানি করেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেছেন যে ওই যে পশুটা জবাই করলেন, এই পশুটা যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করলেন, এই জবাইকৃত প্রবাহিত রক্ত মাটিতে পড়ার আগে, কিসের আগে? মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কি হয়ে যায়? সত্য কি? সত্য কি? নিয়ত। একটাই সত্য, আপনি নিয়ত ঠিক, রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এবং এই পশুটার দ্বারা যে কবুল হয়ে গেল, এই কবুলিয়তটা আল্লাহ তাআলা সহজে কি করে নেবেন? গ্রহণ করে নেবেন। এবার আসেন আমরা আরেকটি হাদিস দেখব কোরবানির ফজিলত সম্পর্কে। যে হাদিসটা হযরত যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন যে ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাযিহিল আদাহিয়্যু, যে আল্লাহ রাসূল, আমরা যে কোরবানিটা করি, এই কোরবানিটা আসলে মূলত কি? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এই যে কোরবানিটা তোমরা করতেছো, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি সুন্নত। এই সুন্নত মানে ধারাবাহিকতা। এই সুন্নত কি? ধারাবাহিকতা। অথচ কোরবানি ইতিহাসটা আদম আলাইহিস সালাম থেকে। কার থেকে? আদম আলাইহিস সালাম থেকে। তবে আমরা যে কোরবানিটা করি ইব্রাহিম আলাইহিস সালামের ধারাবাহিকতা হিসেবে আমরা করি। এবার
সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, এই যে আমরা কোরবানিটা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানিটা করলাম এই কোরবানিটার মধ্যে আমাদের লাভ কি? সাহাবীদের প্রশ্ন, আমরা যে কোরবানিটা করলাম, ত্যাগ করলাম, এই যে 15,000 টাকা, 20,000 টাকা, 12,000 টাকা সম্পদ ত্যাগ করলেন না, করবেন না? করবেন তো? এই যে ত্যাগটা যে আমরা করলাম এতে লাভ কি? ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই যে কোরবানিটা আমরা করলাম এই কোরবানিটার কারণে আমাদের লাভ কি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে তোমাদের জন্য একটা লাভ হলো এই কোরবানির পশুর গায়ের যতগুলো পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে সওয়াব দেওয়া হবে। এবার কত পশম এবার আপনি গুনতে পারবেন? হ্যাঁ, গোনা যাবে? পশুর গায়ের পশম কি গোনা যাবে? না। দেখেন কল আবিসাম বলতেছেন বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, যে প্রত্যেকটা পশুর গায়ের যত পশম আছে অগণিত অসংখ্য পশম, ওই যত পশম আছে অগণিত অসংখ্য পশম, সব পশমের এক একটার জন্য এক একটা সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জিজ্ঞাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসসুফা ইয়া রাসূলুল্লাহ, ফাসসুফা ইয়া রাসূলুল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সওয়াবটার কথা আপনি বললেন এটা কি বেড়ার ক্ষেত্রেও প্রযোজ্য? কিসের ক্ষেত্রে? অনেক আছে বেড়া দিয়ে কোরবানি দেয়, বেড়া আছে না, বেড়া দিয়ে কোরবানি দেওয়া জায়েজ আছে, বেড়া কি কোরবানি দেওয়া জায়েজ আছে। তো অনেকে যে বেড়া দিয়ে কোরবানি দেয়, এবার সাহাবীরা প্রশ্ন করলেন যে ফাসসুফ ইয়া রাসূলুল্লাহ, এই যে বেড়া দিয়ে যে কোরবানি দেয় এই সওয়াবটা কি বেড়ার ক্ষেত্রেও প্রযোজ্য? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যে হ্যাঁ এই সওয়াবটা বেড়ার ক্ষেত্রেও প্রযোজ্য। কেউ যদি বেড়া দিয়ে কোরবানি দেয়, বেড়ার গায়ে যত পরিমাণ পশম আছে ওই পশমটাও কি আল্লাহ তাআলার কাছে কি কবুল হয়ে যাবে, এবং ওই পশমের উসিলায় আল্লাহ তাআলা এক একটা পশমের কারণে একটা সওয়াব, অগণিত অসংখ্য সওয়াব, অগণিত অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। এবং এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ইয়া ফাতেমা, তুমি তোমার এই যে পশুটা কোরবানির জন্য যে পশুটা ক্রয় করছো, তুমি তোমার ওই পশুর সামনে যাইয়া তুমি দাঁড়াও, দাঁড়াইয়া পশুটা যে কোরবানি হচ্ছে এটা তুমি সচক্ষে দেখো। কি রাসূলের সুন্নত, যে পশু যখন জবাই হবে, যাহারা কোরবানি দিবেন, যাহারা কি দিবেন কোরবানি দিবেন, যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি হবে পশু জবাই হবে, তখন যাহারা শরীকদার আছেন সকলেই নিজের চোখে পশুটা দেখবেন। নিজের চোখে কি দেখবেন? এটা আসলে সুন্নত। এটা কি আসলে কি, এটা দেখলে কি হবে? আপনার মনে তাকওয়া বাড়বে, আল্লাহর প্রতি ভয় আসবে। আল্লাহ এই যে আমি সম্পদ দিয়ে দিচ্ছি তোমার জন্য, মনে ঈমানের বৃদ্ধি পাবে, তাকওয়া বৃদ্ধি পাবে, ফরজগারিতা বৃদ্ধি পাবে এই যে দেখলে জবাই করলে। আর এই জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বলবে, কুল ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আয়াতটা তোমরা পড়বে, এটা কোরআন এত সহজ। ইন্না সালাতি ওয়া নুসুখি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাযা লাকা ওয়া লি আহলি বাইতিকা খাসসাতান, যে আপনি যে বললেন যে জবাইকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কি করে নেবেন? কবুল করে নেবেন। এটা কি আপনার আহলে বাইতের জন্য খাস? সাহাবীদের প্রশ্ন, এটা কি আপনার আহলে বাইতের জন্য খাস নাকি আমভাবে? তিনি আর বলতেছেন, ফাহাল যালিকা আনতুম আমলিল মুসলিমিনা আম্মাতান, আপনি যে বললেন যে পশু জবাই করার আগে, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন, এই আমলটা কি আপনার আহলে বাইতের জন্য খাস নাকি সকল মুসলমানদের জন্য খাস? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাল্লিল মুসলিমিনা আম্মাতান, এটা আমার শুধু আহলে বাইতের জন্য না, এটা হলো সমস্ত মুসলমানদের জন্য। এটা কি সমস্ত মুসলমানদের জন্য এই আমল, এই আমলটা সমস্ত কি জন্য? মুসলমানদের জন্য এই আমল। কথা বুঝেছেন? এখন এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস, যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কোরবানির দিনে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো আপনি যে কোরবানি পশু জবাই করার জন্য যেই ত্যাগ করেছেন, যে সম্পদটা আপনি ত্যাগ করেছেন, ওটা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি আমলযোগ্য।
গ্রহণযোগ্য। এবং রাসূলের আরো হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কোরবানিকে গুরুত্ব দাও, তোমরা কোরবানি কি দাও, গুরুত্ব দাও। কেননা গুরুত্ব দিলে কি হবে, এই কোরবানির পশুর দ্বারা আল্লাহ তাআলা তোমাকে হাসরের দিন ফুলসিরাতের ফুল পার করে দিবেন। হাসরের দিন ফুলসিরাতের ফুল কি করে দিবেন, দেখছেন কত ফজিলত। কোরবানি যাদের কোরবানি ওয়াজিব আছে তাদের কথা বলতেছি, এবং যাদের দুপুরে কোরবানি ওয়াজিব নাই নফল হিসেবেও করবেন, আপনার কোরবানি কি হয়ে যাবে, আদায়। কোরবানি ওয়াজিব হবে যে সত্য তা না, আপনি ইচ্ছা করলে আপনি কোরবানি কি করতে পারেন, কোরবানি দিতে পারবেন, যেহেতু এটা ইবাদত। এটা কি একটা ইবাদত, ফজিলত অনেক। এতক্ষণ তা আলোচনা করলাম, কথা বুঝেছেন। এখন এই পশু জবাই করলে এটা হাসরের দিন আপনার ফুলসিরাতের ফুল পার করে দিবে। চুলের চেয়েও চিকন, খুরের চেয়েও দাঁড়, চুলের চেয়েও চিকন, ফুলের চেয়েও দাঁড়, উঠতে 10,000 বছর, উঠতে কয় হাজার বছর, 10,000 বছর, মিডলে 10,000 বছর, কয় হাজার বছর হলো 20,000, নামতে 10,000, 30,000। ফুলসিরাতের ফুল 30,000 বছরের রাস্তা। এই 30,000 বছরের রাস্তা আপনাকে ওই যে পশুটা জবাই করলেন কোরবানির, এটা আপনাকে ফুলসিরাত দিতে পার করে দিবে। এর থেকে আর বড় কিছু চাওয়ার আছে আপনার? আল্লাহ কত কত বড় রহমানুর রহিম, দেখছেন কোরবানিটা কত বড় একটি ইবাদত। এবার আসেন আমরা একটু সংক্ষেপে জানবো, এবার কাদের কাদের উপর কোরবানি ওয়াজিব, বা কোন কোন কারণে কোরবানি কি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়, সংক্ষেপে আমরা বলে দিব। সর্বপ্রথম আমরা যেটা বিষয়টা দেখব, কোরবানিটার বিধান আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন হিজরতের দ্বিতীয় বছর। কত বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে মদিনা কি এসেছেন, হিজরত করে আসছেন। এই হিজরত করে আসার পরে দ্বিতীয় বছর, কত বছর, দ্বিতীয় বছর আল্লাহ তাআলা কোরবানি বিধানটা দিয়েছেন। তার মানে এবার সংক্ষিপ্ত একটা প্রশ্ন, তাহলে কোরবানি কখন ফরজ হয়, ওয়াজিব হয়েছে কত, হিজরতের কত বছর, দ্বিতীয় বছর। এটা নৈতিক প্রশ্ন অনেক সময় জায়গাতে আসে, যে কেউ যদি প্রশ্ন করে যে আল্লাহ তাআলা কোরবানির বিধান কত বছর দিয়েছেন, তাহলে কত বছর হবে, হিজরতের দ্বিতীয় বছর। ঈদুল আজহা এবং কোরবানি হিজরতের দ্বিতীয় বছর আল্লাহ তাআলা কি বিধান দিয়ে দিয়েছেন। এবার আসেন কোরবানি কাদের উপরে ওয়াজিব আর কাদের উপরে ওয়াজিব নয়। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, প্রত্যেক কি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, কি সম্পন্ন, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, পাগল না। সুস্থ মস্তিষ্ক তো বুঝেন সকলে, আমরা বুঝি। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন, স্বাধীন, স্বাধীন বলতে কি কোনো গোলামি না, মালিকের বাধ্যতামূলক না, মালিকের বাধ্যতামূলক ছাড়া, মালিকের বাধ্যতামূলক ছাড়া, যার কোনো মালিক কি নাই, স্বাধীন সচ্ছল ব্যক্তি। কি ব্যক্তি? সচ্ছল ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি ওয়াজিব। এবার আসেন কোরবানি কিভাবে ওয়াজিব হয়, কোরবানি কিভাবে ওয়াজিব হয়। এক্ষেত্রে কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জাকাতের মতো না। জাকাত যেমন পূর্ণাঙ্গ 1 বছর, কয় বছর, পূর্ণাঙ্গ 1 বছর, 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি কি রূপা, এই পরিমাণ সম্পদ থাকুক অথবা মূল স্বর্ণ অথবা রূপা থাকুক, এটা 1 বছর ঘুরলে, কয় বছর, সম্পদ থাকুক অথবা ওই সোনা থাকুক অথবা রূপা থাকুক অথবা ওই পরিমাণ কি থাকুক, টাকা অথবা কি থাকুক, সম্পদ থাকুক, সেটা আপনার ব্যাংকে থাকুক, আপনার ঘরের আলমারিতে থাকুক, বা অন্য কাছে আমানত রাখছেন, কারো কাছে কি আমানত রাখছেন। বাৎসরিক লেনদেন শেষ করে আপনি দেখলেন যে আপনার এই 1 বছর পুরো সম্পদগুলা কি বিদ্যমান আছে, এই তখন যার উপরে 1 বছর বিদ্যমান থাকবে তার উপরে জাকাত কি হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। তবে কোরবানির ক্ষেত্রে হলো 3 দিন। কয় দিন? কোরবানির 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। ওই 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি কি রূপা, 52.5 ভরি কি রূপা, এই জিনিসগুলা থাকুক অথবা এই জিনিস সমপরিমাণ সম্পদ থাকুক, কি থাকুক, টাকা থাকুক। যেমন রূপা বর্তমান ধরেন না 52 তোলা রূপা, রূপার দাম ধরেন না 1 লক্ষ টাকা, কয় লক্ষ টাকা ধরেন না, কত লাখ, 1 লক্ষ, কত টাকা, 1 লক্ষ টাকা। বুঝে হিসাব বোঝার জন্য বুঝছি, হয়তো আরো কমও হতে পারে, কি আরো কমও হতে, রূপার দাম কি কমও হতে পারে, স্বর্ণের দাম তো বেশি, রূপা দিয়ে ধরেন, তো রূপা দিয়ে ধরলেন আপনার কাছে 52.5 ভরি রূপা আছে, স্বর্ণ নাই, ধরেন স্বর্ণ কি
নাই, রূপা আছে। এই 52 ভরির রূপা যদি আপনার কয়দিন থাকে? 3 দিন। জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যদি 3 দিন থাকে, ওই 3 দিন থাকা মানে আপনার উপর কোরবানি ওয়াজিব। 3 দিন থাকে কি আপনার উপর কোরবানি ওয়াজিব। আর যদি রূপা না থাকে, ওই রূপার সমপরিমাণ টাকা থাকে, 1 লাখ টাকা, ধরেন না কয় লাখ টাকা আছে? 1 লাখ টাকা আছে, হয় ব্যাংকে আছে বা ঘরের আলমারিতে আছে বা কাউকে আমানত দিছেন। কাউকে কি দিছেন? আমানত দিছেন। আপনি হিসাব করলে দেখলেন যে 1 লাখ টাকা আমার 3 দিন থাকবে, 3 দিন কি থাকবে, তাহলে আপনার উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝেছেন এখন? তার বাইরে কোরবানি ওয়াজিব হওয়ার জন্য বিষয় কি ক্লিয়ার তো? যদি 7.5 ভরি, আমি আবার রিপিট করছি, যদি 7.5 ভরি স্বর্ণ থাকে কয়দিন? কয়দিন? 3 দিন। অথবা 7.5 ভরির সমপরিমাণ টাকা, কি স্বর্ণ নাই, কি আছে? টাকা আছে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি কি ওয়াজিব 3 দিন থাকলে। অথবা স্বর্ণ নাই, এবার আসেন রূপা, 52 তোলা ভরি কি রূপা থাকলে তার উপর কি কোরবানি ওয়াজিব। বা রূপা নাই, টাকা আছে, কি আছে? টাকা আছে, তার উপর কোরবানি কি ওয়াজিব। এবার আরেকটা মাসালা জানেন, স্বর্ণ এবং রূপা মিলাইয়া, ভালো করে বুঝেন, দোনোটা আলাদা আলাদা নাই, কিন্তু আপনার কাছে স্বর্ণ কদ্দুরে আছে, আবার রূপাও কি এরকম থাকে না? আমনগো নাই, মা বোনের কোথায় আছে? আমরা কি স্বর্ণ ব্যবহার করেন নাকি? মা বোনদের আছে না? অথবা আপনাদের ওই স্বর্ণ এবং রূপা দোনোটা মিলাইয়া রূপার টাকা হয়েছে, কি হয়েছে? 1 লাখ টাকা হয়েছে। স্বর্ণ কদ্দুরে আছে, বা স্বর্ণ কদ্দুরের লগে রূপা কদ্দুরে কি আছে, এরকম থাকে না অনেকের? 100 ভরি স্বর্ণ আছে, 100 ভরি স্বর্ণের লগে দেখেছে রূপা আছে 1 ভরি, 2 ভরি, 3 ভরি, এরকম থাকে না অনেকের? যদি এই স্বর্ণ এবং রূপা দুইটা মিলাইয়া কারো কাছে যদি টাকা থাকে, অথবা কারো কাছে যদি সম্পদ থাকে, দুইটা মিলাইয়া, তাহলে তার উপরও কোরবানি কি ক্লিয়ার তো? এবার আপনারা এবার বাড়িতে যাই হিসাব করেন কার কার উপর এবার কোরবানি ওয়াজিব। আর বুঝতে মাসার অসুবিধা নাই তো? এবার বাড়ি যাই হিসাব করবেন, যেহেতু এটা ইবাদত, আমার দায়িত্ব আমি জানাই দিছি, এবার বাড়িতে যাই হিসাব করবেন আমার কাছে কি আছে না আছে, হুজুর যে বললো এটা আছে কিনা, যদি থাকে আপনাদের সকলের উপর কোরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যেই বিষয়টা আজকে আলোচনা করলাম, এটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয় না? আমাদের সকলকে যেন এটা আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না, সারাগা সুন্নত পড়েন না।